আপনারা সকলেই জানেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশের সুবিশাল সমুদ্র, উপকূল, নদী এবং তীরবর্তী অঞ্চলে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সকল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 2 মাসে আমরা অত্রজনের তত্ত্বাবধানে প্রায় 7 লক্ষ পিস ইয়াবা, 9 জন মাদক কারবারি, 98 ক্যান বিয়ার, 83 বোতল হুইস্কি, প্রায় 5 কেজি গাঁজা, 6টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 32টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল এবং পিস্তলের ম্যাগাজিন, 19 রাউন্ড তাজা গোলা, 7 জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং 31 জন ডাকাত সহ আটক করা হয়েছে। এছাড়াও নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 270 জন অসহায়, গরিব, দুস্থ শিশুদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান এবং জরুরি ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। গত 30 সেপ্টেম্বর 2024 এবং 13 অক্টোবর বাংলার জ্যোতি এবং বিএলপিজি সোফিয়াতে সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশ কোস্টগার্ড ফার্স্ট রেসপন্ডার হিসেবে জাহাজ দুটির অগ্নি নির্বাপন এবং জাহাজের ক্রুদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা আপ্রাণ এবং আন্তরিকতার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতেও উক্ত কর্মকাণ্ডসমূহ অব্যাহত থাকবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে সারা দেশব্যাপী। এই অপারেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশে অরাজকতা, নাশকতা সৃষ্টিকারী এবং আইনশৃঙ্খলা বাধাকারী সকল যারা জড়িত তাদেরকে ধরার জন্য এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। দায়িত্বপূর্ণ উপকূলীয় এলাকায় এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে এই সকল দুষ্কৃতিকারী, নাশকতা সৃষ্টিকারী অপরাধীদের ধরার জন্য আমাদের অপারেশন পরিচালনা শুরু করেছি এবং ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমরা অপরাধীদের ধরতে সক্ষম হব। আপনারা ইতিমধ্যে জানেন, গতকালকে আমরা সেন্ট মার্টিন থেকে সাবেক চেয়ারম্যানকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।